বল শালা, শালা বল। এতদিন যাবৎ আদর্শ দেওয়া হচ্ছে না, বল বল শালা। আদর্শ 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 হুজুর, আমরা যে আদর্শ কই থেকে দিব হুজুর? বন্যায় আমাদের ফসল যে ভেঙে দিয়েছে হুজুর, আমরা কই থেকে যে আদর্শ দিব হুজুর? তোকে আদর্শ দিতেই হবে। আদর্শ বাকি আপনি বল বল। হুজুর, আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর, আপনার চাবুক বন্ধ করুন। আমি যে এই চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। সহ্য দেখতে করতেই হবে। বল বল শয়তান, আরো আদর্শ বাকি রাখবি বল। হুজুর, আপনার চাবুক বন্ধ করুন হুজুর। আপনার চাবুকের আঘাতে আমার বুকটা যে ফেটে যাচ্ছে। একটু জল, আমাকে একটু জল খেতে দাও। জল? জল খাবে? এই কে আসিস? জল নিয়ে এক গ্লাস জল এনেছি। জল এই নেন জল হুজুর। বেশ, এবার তুই যা। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। জল খাবে? এই নে। ভগবান, তুমি যে দেখতে পাচ্ছ না এই শয়তান আমাকে যে একটু জল খেতে দিচ্ছে না। তুমি এই শয়তানের বিচার করো ভগবান, বিচার করো ভগবান। তোর ভগবান, তোর সারাই, তোর ভগবান শুনবে না। বল 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 শয়তান। আরো আরো সেনাপতি মশাই, আর গায়ে একটা চাবুকের গা বললেই আমি তো হাত কাটা মুছে ভেঙে দিব। আমাকে বাঁচাও মোগল, আমাকে বাঁচাও। বল শয়তান, ওকে এমনি ভাবে কেন চাবুক মারা হচ্ছে? আদর্শ না দেওয়ার অপরাধে। হ্যাঁ হ্যাঁ আদর্শ। এই প্রজারা সারাদিন উপেস থাকার পূর্বেও তার আদর্শ দিব কিভাবে? আর ছেলেদের মুখে এক ফুটো অন্ন তুলে দিতে পারে না, তারা তার আদর্শ দিব কিভাবে? সে কথা মহারাজ শুনবে না। তোমার মহারাজকে যা বলো, এখন থেকেই এই পলাশ জায়গায় কোনো বজায় আদর্শ দিতে পারবে না। তাহলে আদর্শ আমি চাবুকের আঘাতে আদর্শ আদায় করে নেব। এই তোমার সেই চাবুক কেড়ে নিয়ে প্রজায় তোমার পিঠে বসাবো। মঙ্গল মঙ্গল সেন বই করে না। তোমাকে আমি শেষ বলতে জানাই দিচ্ছি, আর যদি আমার গায়ে এসে নিহ প্রজাদের প্রতি অত্যাচার করো, তাহলে তোমার হাত থেকে চাবুক কিনে নিয়ে প্রজাটা তোমার পিঠে বসাবো। বেশ, তবে তবে দেখা যাক মুঠো অঠুরিয়া মঙ্গল ভর্তি তোমার মতন দর্শক
শক্তি এই বাকুতে কোনো আছে? বেশ